এই মাছটা অনেকেরই অপছন্দের, তবে নদীর এই বড় মাছটা যদি আপনারা খেতে পারেন তাহলে বুঝতে পারবেন এই স্বাদটা কেমন। আজকে রান্না করছি পাঙাশ মাছের রসা। তার জন্য মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা ও রসুন বাটাতে ভালো করে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো, জাস্ট উপরে একটা ব্রাউন কালার হলেই এটাকে নামিয়ে নিব। এদিকে মাছ ভাজা হোক, ওদিক থেকে আমি মশলা কষানো শুরু করে দিয়েছি। যারা পাঙাশ মাছ পছন্দ করে আমি জানি, তারা জানে যে এটার আসল স্বাদটা কী। এখানে বেশি করে টমেটো দিয়ে মশলাটা কষাচ্ছি। নর্মালি যেভাবে রান্না করে ঠিক সেভাবেই, শুধু টমেটোর পরিমাণটা বেশি। এখানে আমি 2টা টমেটো দিয়েছিলাম। ভালো করে পেঁয়াজটাকে ভেজে আদা বাটা, রসুন বাটা, তারপরে সব রান্নার মশলা আর টমেটো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে দেখেন যে মাছটা হালকা ভেজে নিয়েছি। তারপরে মাছটা ভেজে এই যে মশলা কষানো ছিল সেটা যখন তেল উঠে এসেছে তখন মশলাটাকে দিয়ে, মানে মাছটাকে দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নিচ্ছি। যখন এরকম তেল উঠা ভাব হয়ে যায়, আর এটা তো রসা, এই জন্য অনেক বেশি ঝোল দেওয়া যাবে না, সামান্য একটু ঝোলের মধ্যে এটাকে সুন্দর মতো কষিয়ে রান্না করতে হবে। দেখেন ঝোলটা কিন্তু গায়ে মাখা মাখা। দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা দিয়ে ডোলে খেতে অদ্ভুত লাগে। আর বিশেষ করে পাঙাশ মাছের যে তেলালা পিসগুলো, যারা পছন্দ করে তারাই জানে যে কী স্বাদ। আর নদীর পাঙাশের স্বাদ অতুলনীয়, জাস্ট অতুলনীয়। যারা না খেয়েছে তারা আসলে বুঝবে না সেই স্বাদ।